হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো কালকে ও রোমিও টিজার চলে এসছে। টিজারটা ব্যাপক ছিল, তো সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো। টিজারটা রিয়াকশন দেবো, রিভিউ করবো এবং তার সাথে ব্রেকডাউনও করবো এক্স্যাক্টলি কোন গল্পের উপর বেসড, কে কোন ক্যারেক্টার প্লে করছে সেগুলোর ব্যাপারে পুরো ডিটেল আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো লেট স্টার্ট। সব থেকে প্রথমে বলে রাখি, এটা রিয়েল লাইফ ক্যারেক্টার হুসেন উস্ত্রার ক্যারেক্টারের উপর বেসড, শাহিদ কাপুর যেটা প্লে করছে। বাট ডেফিনেটলি এই যে পুরো ওয়ার্ল্ডটা প্রেজেন্ট করছে বিশাল ভারদ্বাজ আমাদের সামনে, সেটা একদম রিয়েলিস্টিকভাবে, মানে ওদের ধরুন মাকবুল যেটা বানিয়েছে সেটার মধ্যে হালকা একটা ফ্যান্টাসি ছিল, বাট ওটা অনেক রিয়েলিস্টিক একটা পোর্ট্রেল, বা হায়দার বলুন বা কামিনে বলুন, সেগুলো অনেক বেশি রিয়েলিস্টিক পোর্ট্রেল। এখানে অ্যাকচুয়াল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে সেটাকে অনেক বেশি হাইপার স্টাইলাইজড ওয়েতে জিনিসটা দেখানো হচ্ছে। এখানে যে ক্যারেক্টার্সগুলোকে, মানে হুসেন উস্তারা এরকম ছিল না অ্যাকচুয়ালিতে, বা স্বপ্না দিদি যেটা তৃপ্তি দিমড়িকে যেভাবে দেখাচ্ছে সেরকম কিন্তু ছিল না। তো একটা পুরো হাইপার স্টাইলাইজড ওয়েতে জিনিসটাকে দেখানো হচ্ছে এবং সেটাই কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, বিকজ বম্বে আন্ডারওয়ার্ল্ড নিয়ে তো প্রচুর ছবি হয়ে গেছে। বিশাল ভারদ্বাজ নিজেই বানিয়ে ফেলেছেন, রাম গোপাল বর্মা বানিয়েছে, অনেকে বানিয়েছে। তো এবার সেখানে উনি জিনিসটাকে একটা স্টাইলাইজড ওয়েতে প্রেজেন্ট করছেন এবং অনেক ক্রিয়েটিভ লিবার্টিও নিয়েছেন। তো এখানে কে কোন ক্যারেক্টার প্লে করছে প্রথমে বলি। শাহিদ কাপুর হুসেন উস্ত্রা প্লে করছে, স্বপ্না দিদি প্লে করছে হচ্ছে তৃপ্তি দিমড়ি ক্যারেক্টারটা, যার আসল নাম হচ্ছে আশরাফি বেগম বলে। এবং আশরাফি অ্যাকচুয়ালি হাজব্যান্ড যেটা মেহমুদ, যাকে মেরে দিয়েছিল দাউদের গ্যাং থেকে, তো সেটা আমার মনে হচ্ছে বিক্রান্ত মাসি প্লে করবে। এবং এছাড়া নানা পাটেকার হয়তো কোনো পুলিশের চরিত্রে থাকবে, এবং অবিনাশ তিওয়ারি ইদার দাউদ ইব্রাহিম প্লে করবে নিজে, বা ডি কোম্পানির কোনো লোক, যেটা ছোটা শাকিল হতে পারে বা অন্য কেউ হতে পারে সেটা। এবং আমার মনে হচ্ছে মোস্ট প্রবলি দাউদ ইব্রাহিমই প্লে করছে অবিনাশ তিওয়ারি, এবং অবিনাশ তিওয়ারির গার্লফ্রেন্ডের চরিত্রে তামান্না ভাটিয়া থাকবে, বিকজ তাকেও আমরা ফরেন লোকেশনেই দেখতে পাচ্ছি। তো আপনারা জানেন যে দাউদের আর কি হিরোইনদের সাথে আর কি প্রেম ছিল, তো সেটা হয়তো তামান্না ভাটিয়া কোনো একজন বলিউড অ্যাক্ট্রেস যার সাথে অবিনাশের প্রেম রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কাস্টিংটা। এবং কেন আমি এটা প্রেডিক্ট করছি সেটা আমি পরবর্তীতে বলছি। গল্পটা অ্যাকচুয়াল যে ইনসিডেন্টটা হয়েছিল সেটার উপরে মানে কেন এটা বলতে পারছি সেটা আমি তখন আসছি আর কি সেটার মধ্যে। তো প্রথমে বলে রাখি যে এই টিজারটা কিরকম, টিজারটা ব্যাপক হয়েছে। ঠিক আছে, প্রথমে যেভাবে শাহিদ কাপুর শুরু করে ছোটু, তারপরে বেরিয়ে আসে কনস্ট্যান্টলি লাগা প্যাচত, ওই জায়গাটা। ঠিক আছে, তো শাহিদের আলটিমেট ম্যাডনেস। শাহিদকে চিরকাল বিশাল ভারদ্বাজ দারুণভাবে প্রেজেন্ট করে এসে, শাহিদও পারফরমেন্স দারুণ দেয় তার ছবির মধ্যে। এখানেও মানে দারুণ লাগছে তাকে যেভাবে প্রেজেন্ট করেছে। এবং যেখানে অ্যাকচুয়ালি হুসেন উস্ত্রা উস্ত্রা ব্যবহার করতো, মানে হচ্ছে যেটাকে দিয়ে আমরা খুর খুর বলি না, আমাদের বাংলাতে একজন ছিল, গুন্ডা ছিল, খুর স্বপন বলে, সেরকম ও হচ্ছে হুসেন উস্ত্রা। এবং ও খুব প্রিসাইসলি কাট মারতে পারতো। ও অ্যাকচুয়ালি একজনকে ছোটবেলায় উস্ত্রা দিয়ে কাট মেরেছিল গলা থেকে পেট অবধি। যখন তাকে নিয়ে গেছে পোস্টমর্টমে, যে ডাক্তার পোস্টমর্টম করছে, সে বলছে কে কাটটা মেরেছে, পুলিশকে জিজ্ঞেস করছে। পুলিশ বলছে কেন, বলছে এত প্রিসিশনের সাথে মেরেছে মনে হচ্ছে যেন কোনো ডাক্তার কেটেছে আর কি, সার্জিক্যাল নাইফ দিয়ে যেরকম ডাক্তার অপারেশন করে সেরকম কেটেছে। সিনেমা হলের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, যেটা কাইন্ড অফ অ্যানিমালের মতো এখন যেরকম হয় আর কি, একদিকে একজন আর অন্যদিকে অনেকজন মিলে আর কি ফাইট করছে, যেগুলো ব্রুসলির ছবি থেকে বেসিক্যালি এসছে ডেরিভেটিভ হয়ে, বা ওল্ড বয়ের মতো ছবিতে আমরা দেখেছি। তো সেখানে দেখবেন শাহিদ কাপুর দুটো হাতে উস্তারা নিয়ে ফাইট করছে আর কি, এবং সেই ফাইটটা খুব ব্রুটাল হতে চলেছে এবং ছবি জুড়ে প্রচুর অ্যাকশন থাকবে। এবং সেই অ্যাকশনগুলোকে প্রচণ্ড স্টাইলাইজভাবে শ্যুট করেছে, সেগুলো যতটা গ্লিমস আমরা দেখতে পাই বৃষ্টির মধ্যে। পিছনে সোর্স লাইটটা হচ্ছে গাড়ির হেডলাইটগুলো হচ্ছে সোর্স, এবং সেটার মধ্যে একটা গান ফাইট হচ্ছে। তো অ্যাকশন যেগুলো থাকতে চলেছে সেগুলো প্রচণ্ড স্টাইলাইজভাবে শ্যুট করা হবে, সেটাও কিন্তু টিজারটা আমাদেরকে প্রমিস করছে। এবং এই টিজারের সোল হচ্ছে, মানে হার্ট হচ্ছে তৃপ্তি দিমড়ি। তৃপ্তি দিমড়ি যেখানে এন্ট্রিটা হয়, ওকে অ্যাকোরিয়ামের থ্রু দিয়ে আমরা দেখতে পাই, ওকে এত সুন্দর লাগে। এবং তার সাথে অরিজিৎ সিং এর মিউজিক, হায়দারে দেখবেন অরিজিতের একটা গান আছে যেটা শাহিদ কাপুর, এবং এটা রোমান্টিক গান আছে, ওই গানটার পুরো ফিল দিচ্ছিল, এক্স্যাক্টলি ওই ফিলটা। তো গানটা অপূর্ব, তার সুরটাও অপূর্ব, বিশাল ভারদ্বাজ নিজেই মিউজিক করেন, এবং অরিজিতের গলা, এবং সেখানে তৃপ্তিকে এত সুন্দর, এত ইনোসেন্ট লাগছে যে প্রত্যেকটা ক্যারেক্টার প্রচণ্ড কেওটিক, প্রচণ্ড ম্যাড। তার মধ্যে এ হচ্ছে কোথাও গিয়ে সোল, রোমিও এর প্রেমে পড়ে যাবে। মানে হুসেন উস্ত্রা অ্যাকচুয়ালি স্বপ্না দিদিকে ভালোবেসে ফেলেছিল, তাই জন্যই আর কি ওকে ওর বদলা নিতে হেল্প করছিল। আমি সেটা গল্পতে পরবর্তীতে আসছি। তো সেখানটা তৃপ্তিকে এত সুন্দর লেগেছে, এত অপূর্ব লেগেছে, এবং শাহিদের দিকে যেভাবে তাকিয়ে আছে ওই জায়গাটা জাস্ট ড্রিমি লেগেছে। এবং নানা পাটেকারকে ছোট্ট জায়গায় আমরা দেখতে পাই, তাকেও বেশ ভালো লাগছে, ও ধাক ধাক কারণে ভাবে নাচছে, সেটা বেশ মজার লেগেছে। আর অ্যাকচুয়ালি টিজারের সব থেকে হাইলাইট পয়েন্ট হচ্ছে ফারিদা জালাল, বিকজ ফারিদা জালালকে কেউ এইভাবে এক্সপেক্টই করবে না। ফারিদা জালালের মুখ দিয়ে গালাগালি, জাস্ট ভাবুন, আমরা ডিডিএল যে ফারিদা জালালকে দেখেছি, এবং আজকে তাকে এইভাবে দেখতে পাচ্ছি বিশাল ভারদ্বাজ, যেটা যে ওনাকে এইভাবে প্রেজেন্ট করেছে, মানে আমার হেভি লেগেছে। মানে ফারিদা জালাল যখন বলছে চুতিয়া, তখন আমি যা হেসেছি, মানে ওইটা, মানে আমার মনে হয় এই ক্যারেক্টারটা এই ছবির হাইলাইট হতে চলেছে। আর ফারিদা জালালের ক্যারেক্টারটা কোন ক্যারেক্টারের উপর বেসড আমি জানি না। আচ্ছা, এটাও হতে পারে যে ফারিদা জালালি হয়তো বয়স্ক স্বপ্না দিদি হয়ে গেছে, গল্পটা বলছে, সেটাও হতে পারে, মাইট বি, আমি অ্যাজিউম করছি, নাও হতে পারে, অন্য কোনো ক্যারেক্টারও হতে পারে।
ওটা আমি বুঝতে পারিনি এক্স্যাক্টলি যে কোন ক্যারেক্টার। এক হচ্ছে দিশা পাটানি এবং এক হচ্ছে ফারিদা জালাল, এদের দুজনের ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কি হবে সেটা আমি বুঝতে পারিনি। টিজারের মধ্যে গান আছে, প্রথম যেটা ও রোমিও সেটাও খুব ভালো, আর যেটা পরের দিকে যে রোম্যান্টিক নাম্বারটা আসছে সেটাও খুব ভালো, দারুণভাবে শ্যুট করা হয়েছে। অবিনাশ তিওয়ারিও যেভাবে নিজের পুরো ট্রান্সফরমেশন ইত্যাদি করেছে তাকেও ব্যাপক লাগছে, ইভেন তামান্নাকেও খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। বিক্রান্তকে একটা শটে আমরা দেখতে পাই, বিক্রান্ত যে নিজের বউকে প্রচণ্ড ভালোবাসতো সেরকম একটা প্রেজেন্টেশন দিয়েছে, খুব দিওয়ানা টাইপের ছিল আর কি। তাই জন্য মানে বর বউয়ের মধ্যে সম্পর্কটা ভালো দেখাতে হবে, তবেই তো একটা বউ মানে মহিলা সে সারা জীবন একটা গ্যাংস্টারের থেকে বদলা নেবে বলে নিজের পুরো জীবনটা লাগিয়ে দিল, সেইটা আর কি তবেই তো এস্টাবলিশ হবে। তো সেটা আমার মনে হয় খুব সুন্দর করে অল্প টাইমের মধ্যেই, বিকজ বিক্রান্ত মাসে ক্যারেক্টারটা মারা যাবে, তো তার মধ্যেই আর কি খুব সুন্দর করে বিশাল ভারদ্বাজ একটা করবে আর কি, সেটাকে এস্টাবলিশ করবে। টিজারটা ইমিডিয়েটলি আমাদেরকে হুক করে নেয় এবং আমার মনে হয় রোম্যান্টিক মানে যে কোশ্চেনটা আছে সেটা তো একটা পোয়েটিকভাবে বিশাল ভারদ্বাজ তুলে ধরবেন, তার সাথে খুব স্টাইলাইজ অ্যাকশন থাকবে, পারফরমেন্সেস দারুণ থাকবে। আশা করবো ছবিটা বক্স অফিসে হিট হবে। 13 ফেব্রুয়ারি রিলিজ করছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, এবং যেহেতু ছবির মধ্যে একটা মানে ইটস আ রোম্যান্টিক অ্যাকশন ফিল্ম অ্যাকচুয়ালি, তো আমার আশা করছি ছবিটা বক্স অফিসে চলবে। কামিনে সেই সময় ভালো পারফর্ম করেছিল অ্যাকচুয়ালি, মানে বিশাল বড় মেগা হিট হয়নি বিশাল ভারদ্বাজের ছবি থেকে, তোমরা সেটা এক্সপেক্ট করতে পারি না, বাট কামিনে কিন্তু মানে ভালো সেই সময় ডিসেন্ট একটা পারফরমেন্স দেখিয়েছিল বক্স অফিসে। তো আশা করবো ও রোমিও কিন্তু বক্স অফিসে চলবে। রিল লুকিং ফরওয়ার্ড। এবং সাজিদ নাডিয়াডওয়ালা হাজারটা ভুলভাল ছবি, হাউসফুল 4, বাগি 4 এইসব বানায় যেরকম, সেরকম কিন্তু বিশাল ভারদ্বাজকেও কিন্তু নিজের মতো করে এত বড় স্টার কাস্ট নিয়ে বানাতে দিয়েছে ছবিটা, সেটাও আপনারা মানে যে কাজ লোকটা ভালো কাজ করছে সেটাও বলতে হবে। তো এটার পুরো যে প্রেজেন্টেশন এবং যেভাবে টাইটেল কার্ডটা আসছে, মানে সাজিদ নাডিয়াডওয়ালাদের এরকমভাবে চুটকি মারছে আর এক একটা চুটকি সাউন্ডে, মানে ওটা হেভি লেগেছে। তো পুরো যে কাটটা, পুরো যে জিনিসটা, মানে টিজারটা ইমিডিয়েটলি আমাদের ইন্টারেস্টটা বাড়িয়ে দেয় যে ভাই দেখবো এটা। আচ্ছা, এবার আমি গল্পটার মধ্যে আসছি, তার আগে বলে রাখি 3 ইয়ারি কথার যে 50th এপিসোড, যেটা আমরা আপনাদেরকে যেরকম প্রমিস করেছিলাম যে শেক্সপিয়ার ট্রিলজি, বিশাল ভারদ্বাজের শেক্সপিয়ার ট্রিলজি, হ্যাদার, ওমকারা, মকবুল, এই তিনটে নিয়ে আমরা কথা বলেছি। 3 ইয়ারি কথা চ্যানেলে চোখ রাখুন, সেখানে খুব শীঘ্রই আসতে চলেছে, মোস্ট প্রবলি আজকে সানডে, আজকেই হয়তো রিলিজ করবে। তো আপনারা চেক আউট করে দেখুন, খুব ভালো একটা আলোচনা হয়েছে। তো আমরা তো খুব স্যাটিসফাইড আলোচনাটা করে, আপনারা দেখুন এবং আপনাদের যে ওপিনিয়ন এই 3টে ছবি নিয়ে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। কিন্তু এবার আমরা অ্যাকচুয়াল যে স্টোরিটা সাপনা দিদি এবং হুসেন উস্ত্রা সেদিকে মুভ করবো। তো এই সাপনা দিদি, আচ্ছা এই সাপনা দিদিকে নিয়ে কিন্তু বিশাল ভারদ্বাজ অনেকদিন আগে থেকেই ছবি বানাবেন মানে চেষ্টা করছিলেন আর কি। তখন সাপনা দিদির চরিত্রটা দীপিকাকে উনি কনসিডার করেছিলেন এবং হুসেন উস্ত্রা ওয়াজ অ্যাবাউট টু বি প্লেড বাই ইরফান খান, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ওটা হয়নি। বাট এবারে আর কি পুরো গল্পটাই আর কি মানে হুসেন উস্ত্রার পার্সপেক্টিভ দিয়ে আর কি। প্রথমে এটা কার্তিক আরিয়ানকে নিয়ে হওয়ার কথা ছিল একটা টাইমে, তারপরে কার্তিক আরিয়ানকে নিয়ে হলো না, তারপর আলটিমেটলি শাহিদ কাপুরকে নিয়ে হলো, একদিক দিয়ে ভালোই হয়েছে। তো বেসিক্যালি যেটা হয় যে আশরাফি বেগম, যে হচ্ছে সাপনা দিদির অ্যাকচুয়াল নাম আর কি মুসলিম, তো তার একজন হাজব্যান্ড ছিল মেহমুদ বলে, যেটা বিক্রান্ত মাসে প্লে করবে। এবার দুজনকে প্রচণ্ড ভালোবাসতো। এবার এই আশরাফি জানতো না আর কি ওর বর কী করে। ও বর বেসিক্যালি এর জন্য কাজ করতো, আন্ডারওয়ার্ল্ডের জন্য কাজ করতো, ডি কোম্পানির জন্য, এবং একজন পুলিশ ওকে এনকাউন্টার করে মেরে দেয়। এবার মারার পরবর্তীতে এই মহিলা জানতে পারেন যে ওনার বরকে বেসিক্যালি মেরেছে হচ্ছে ডি কোম্পানির লোকেরাই মেরেছে। তো এবার উনি ঠিক করেন যে আমি বদলা নেব, বরকে প্রচণ্ড ভালোবাসতো। এবার ওর লাইফের ওই একটাই পারপাস হয়ে যায় যে আমি দাউদকে মারবো, এটাই ওর জীবনের আলটিমেট গোল। এবার ও একা তো পারবে না, তো ও তখন প্রথমে অরুণ গাউলির কাছেও গিয়েছিল, অরুণ গাউলি ওকে ট্রেন করতে বারণ করে দেয়, বিকজ শি ইজ আ ফিমেল, এবং দ্বিতীয় হচ্ছে মুসলিম যেহেতু, তাই জন্য ওর নিজের নামটা আশরাফি থেকে পাল্টে সাপনা দিদি করে নেয়। এবং তার পরবর্তীতে এই সাপনা যায় হচ্ছে অর্জুন উস্ত্রার কাছে, এবং লোকে বলে যে অর্জুন উস্ত্রা নাকি সাপনাকে ভালোবেসে ফেলেছিল ওই দেখে, এবং সেইখান থেকে ওদের মধ্যে একটা বন্ডিং হয়। এবং এই হুসেন উস্ত্রা তখন আর কি সাপনাকে হেল্প করতে শুরু করে, ওকে ট্রেন করতে শুরু করে, গ্রেনেড কীভাবে চালাতে হয়, কীভাবে গুলি চালাতে হয়, মার্শাল আর্টস ইত্যাদি সব কিছু শেখায় আর কি। এবং এই হুসেন উস্ত্রার সাথে দাউদের অলরেডি একটা প্রবলেম ছিল, ও বেসিক্যালি দাউদের মাল ধরিয়ে দিত, এবং তখন গভর্নমেন্ট থেকে একটা করেছিল পুলিশ থেকে যে যে মাল ধরিয়ে দেবে তার 20% পেয়ে যাবে। তো হুসেন উস্ত্রা এটাই করতো, দাউদের বিভিন্ন স্মাগলিংয়ের মাল ধরিয়ে দিত, তার 20% কাটও পেয়ে যেত। ধরুন 1 কোটি টাকার মাল ধরালে তাহলে 20 লাখ টাকাও পেয়ে যাবে। তো এইভাবে ও কাজটা করতো, এবং ও সাপনাকে ট্রেন করতে রাজি হয়েছে, ট্রেনিং ইত্যাদি করে, এবং দুজন মিলে তারপরে দাউদের বিভিন্ন অপারেশন, ওয়েপেন যে স্মাগলিং হতো নেপাল থেকে, সেই সব অপারেশনকে ড্যামেজ করতে শুরু করে, ট্যাম্পার করতে শুরু করে। তো এই করে করে করছিল, এবং পরবর্তীকালে এদের দুজনের মধ্যে একটা মানে বিভেদ হয়ে যায়, দুজনে আলাদা হয়ে যায়, সাপনা নিজের একটা আলাদা গ্যাং তৈরি করে। আর কিছু টাইমের জন্য এই মানে হুসেন উস্ত্রা এর সাথেও কাজ করেছিল, ছোটা রাজন এবং দাউদের যখন ঝামেলা চলছিল তখন আর কি ছোটা রাজানের সাথেও আর কি হুসেন উস্ত্রা টাই আপ করে দাউদের বিরুদ্ধে লড়াই করেছিল। এবং এই সাপনা দিদি এতটাই ডেসপারেট ছিল দাউদকে মারবার জন্য, দাউদ যেহেতু শারজাতে খেলা দেখতে আসতো, সেখানে অবধি পৌঁছে গেছিল সে, এবং সেখানে গিয়ে রেকি ইত্যাদি করে যে কোথায় বসে কী করে সেখানে মারবে ঠিক করেছিল। তারপরে আলটিমেটলি প্ল্যানটা এক্সিকিউট করতে পারেনি, বাট সেই অবধি চলে গেছিলেন আর কি উনি। এবং পরবর্তীকালে যখন দাউদের জন্য এত ট্রাবল ক্রিয়েট করছিল, তখন দাউদের যে রাইট হ্যান্ড ছোটা শাকিল, সে তারপর ডিসাইড
করে যে স্বপ্নাকে মেরে দেবে, এবং 1998-এ তাকে আর কি মেরে দেয় আর কি, ড্যাগার দিয়ে কুপিয়ে ইত্যাদি করে মেরে দেয় আর কি। তো সেটা হচ্ছে প্রথম আন্ডারওয়ার্ল্ডে, বম্বে আন্ডারওয়ার্ল্ডে প্রথম কোনো মহিলাকে খুন করা হয়। তার আগে কোনো মহিলা মানে কোনো বাড়ির লোক ইত্যাদি মহিলাকে মারতো না আর কি। তো সেটা প্রথমবার হয়েছিল যে কোনো মহিলাকে মারা হয়েছিল আর কি। তো সেটা 1998-এ হয়েছিল। তো সেইভাবে স্বপ্না দিদির এন্ড হয়ে যায়। অবিনাশকে যেহেতু আমরা ফরেন লোকেশনে দেখতে পাচ্ছি, স্পেনের মতো একটা লোকেশনে, যেখানে একটা গ্ল্যাডিয়েটরের মতো সেট আপেও নিজে লড়ছে। এবার দেখুন দাউদকে এক একভাবে এক একজন প্রেজেন্ট করতে হবে। নিখিল আডবাণী একভাবে প্রেজেন্ট করেছে। অজয় দেবগানের যে পোর্ট্রেলটা, অজয় দেবগান তোর খুব লিন, অজয় দেবগান তো অ্যাকচুয়ালি দাউদের মতো মোটা নয়, কিন্তু সেইভাবে রামগোপাল বর্মা কোম্পানিতে দেখিয়েছিল। এবং দেখবেন যে অপারেশন যেখান থেকে ওরা অপারেট করছে, জেনারেলি দুবাই থেকে করতো দাউদ, বাট এখানে তার পরবর্তীতে পাকিস্তানে চলে গেছিলো, তো সেটা নিখিল আডবাণী দেখিয়েছিল। বাট আপনারা যদি দেখেন রামগোপাল বর্মা কিন্তু হংকং দেখিয়েছিল কোম্পানিতে, যে হংকং থেকে অপারেট করছে। তো সেমভাবে আমার মনে হয় এখানে স্পেন দেখাবে, ইউরোপিয়ান কোনো কান্ট্রি দেখাবে যেখান থেকে দাউদ অপারেট করছে, যেটা অবিনাশ তিওয়ারি ক্যারেক্টারটা। এবং সে নিজেও ফিজিক্যালি প্রচণ্ড ফিট, ওখানে থাকে, হিরোইনের সাথে প্রেম করে, এবং এই স্বপ্না ওর থেকে বদলা নিতে চাইছে এবং শাহিদ ওকে হেল্প করছে। বিক্রান্ত মাসি ওর বর মেহমুদ যে হয়তো মারা গেছে। তো এরকমই আর কি একটা ইকুয়েশন হবে। এবং নানা পাটেকার এখানে একজন পুলিশ অফিসারের চরিত্র, যে মানে হুসেন উসরাত থেকে, মানে হুসেন উসরাত যখন একে ধরিয়ে দেয় তখন ও টাকা পয়সা দিয়ে দেয় আর কি গভর্নমেন্ট থেকে। কিন্তু ওই আর হয়তো পরবর্তীকালে টুইস্ট হিসাবে বেরোবে যে ওই হয়তো মেহমুদকে মেরেছে, মানে বিক্রান্ত মাসিকে মেরেছে, সেটাও হতে পারে। মানে ওই ক্যারেক্টারটা ওটা গ্রে শেডেড ক্যারেক্টার টাইপেরই হবে। খুব ভালো মেটেরিয়াল, প্রচুর ভালো রয়েছে, এবং যেভাবে বিশাল ভারদ্বাজ জিনিসটাকে পোর্ট্রে করছেন সেটাও খুব ইন্টারেস্টিং। দেখা যাক ছবিটা কীরকম হয় এবং ছবিটা বক্স অফিসে কীরকম পারফর্ম করে, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কীরকম লেগেছে ও রোমিও টিজার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।